করছিলাম, তাই জন্য আমি গিয়ে একটু জ্ঞান দিলাম, ওনাকে একটু হাওয়া দাও, ওনাকে একটু হাওয়া দাও। দেখি হাওয়া খায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কিন্তু একটা জায়গায় যাব, সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাকে ট্রেন ধরতে হবে। তো তাড়াতাড়ি করে ট্রেন ধরার জন্য আমাকে কিন্তু এখন বেরিয়ে পড়তে হবে। তো চলো, আর এত কথা না বলে চলো বেরিয়ে পড়ি। আর আমার কিন্তু লেট হয়ে গেছে অনেক, তো চলো। আর আজকে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু সব কিছু দেখতে পারবে। তো চলো এখন যাওয়া যাক, এখন কোনো কথা বলতে পারবো না, তো চলো। তো বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিলে আমার কিন্তু এত তাড়া ছিল যে তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারলাম না। তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর অনেক লেটও হয়ে গেছিলো। তো চলো এখন কিন্তু আমি ট্রেন ধরবো, আর ট্রেন ধরার পর দেখতে পারবে যে আমি কাদের সাথে মিট আপ করছি। লেট হয়ে গেছে গাইস। আজকে কিন্তু যাচ্ছি আমি আমার বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা করতে। অনেক দিন না গাইস, অনেক দিন বললে ভুল হবে, অনেক মাস পরে কিন্তু ওদের সাথে আমি দেখা করতে যাচ্ছি। এতটা এক্সাইটমেন্ট ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই বন্ধুগুলো কিন্তু আমার কলেজ ফ্রেন্ড। তো দেখতে পাবে ওদের সাথে আমি মিট আপ করার পর ওরা আমার সাথে এত মজা করে, মানে আমরা সবাই মিলে একসাথে থাকলে প্রচণ্ডভাবে মজা করি। তো দেখো আমি কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, আর একটু পরেই দেখতে পারবে এটা কোন স্টেশনে আমি নেমেছি। এই দেখো গাইজ, এই হলো সেই বন্ধুরা আমার, কত মাস পরে এদের সাথে আমার দেখা। হ্যাঁ, এরা হচ্ছে আমার কলেজের বন্ধু। আর ট্রেনের মধ্যে এত ভিড় ছিল, আর লেডিস কামরায় উঠলে তোমরা তো জানোই, তার জন্য ও একটুখানি রেগে গেছিলো যে উল্টোপাল্টা হয়তো কথা বলেছে। তো সেই নিয়ে এরা কথা বলছিল। তো চলো এখন কিন্তু আমি দেখো সোনারপুর স্টেশনে আছি। তো তোমরা একটু পরেই দেখতে পারবে, তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো আমি সোনারপুর স্টেশনে আছি। তো এখান থেকে কিন্তু আমি যাব একটা বন্ধুর বাড়ি, আর সেই বন্ধুটাকেও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। কিভাবে আমি নিয়েছি পাঁচু পিদা বুঝতে পারিনি, সেই ট্রেনে একটা ব্যাস একটা ক্যামেরা মহিলাটা, ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়েছিল। তখন আমি কি করছিলাম, তাই জন্য আমি গিয়ে একটু জ্ঞান দিলাম, ওনাকে একটু হাওয়া দাও, ওনাকে একটু হাওয়া দাও, এইটা বলেছি। তারপর আর কিছু বলিনি, উনি তবে চলে ও, আর ও আমাকে বলেছে তুই আমাকে একটু সাজিয়ে দিয়ে যাবি। বলছি ঠিক আছে বলে আচ্ছা গিয়ে সাজিয়ে ফাজিয়ে চলে এসেছি। আমাকে গুটিয়ে দেয়, তখন আমার কিচ্ছু কত বড় ভগবান বলছে, কত বড় তুই একবার ভাই একবার আমার ব্লগার তোর মুখটা আমি দেখতে পাচ্ছি না। এই তো কোলাবোরেশন হচ্ছে। আমার মুখটা দেখা যাচ্ছে, দেখতে একটু বেঁকে গেছে খুব তারা। এই পুকুরটা দেখেন, এই পুকুরে বহুত মাছ। এই পুকুর দিয়ে আমি মাছ নিয়ে যাই বুধবার। আমি ভাবছি ফ্রেন্ডস ক্লাব জাগরেশন ক্লাব। আমি মনে করছি তুই আমাকে বলতে পারতিস ভিডিওটা করে দিতে, আমিই করে দিতাম। বিকে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি রিওর বাড়িতে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ কান্ট অ্যাফোর্ড। এটা আমার কথা ছিল। আমি এক্ষুনি বলছিলাম যে তোর কথা রস পড়ে যাচ্ছে, সব মিষ্টি কিছু করতে পারো না তুমি, খালি পড়ে যাও। হ্যাঁ, চলকে পড়ে আছে। এটা কি ছিল? আমি দেখো না, ক্যামেরার মধ্যে তোর আঙুলটা ঢুকে যাচ্ছে। না, পুরো মুখ উঠছে। এখন আমরা যাচ্ছি রিওর বাড়িতে খুব মজা করতে। তো চলো দেখো কি হয় না হয়। আরো একটা লালবাগ থাকবে না। আমি পল্লবী এখন ভিডিও করছে। কত গাছ, কত আম দেখ। হ্যাঁ চলে মাঝে মধ্যে, চলে না যেগুলো হচ্ছে সেভ করা ফিল্টারগুলো তো চলবে। আমি একটা ভালো গান আরে সখি মেরি প্যারি সখি এরকম করব। আজকে ভাবছি রিওর বাড়িতে ব্লুটুথে ডিজে চালিয়ে নাচবো। ডিজে অরুণ, অনেকদিন নাচ হয়নি। ডিজে অরুণ, ডিজে অরুণ, ও গো ডিজে অরুণ। ভাই আমি আরে ফোন পে পরোটা, ডিজে অরুণ, ডিজে ভাঁড় মে যায়। ডিজে অরুণ ফোন পে পরোটা। হ্যাঁ, একটু ধরে দে না, ব্যাস ঠিক আছে। এমনি জিনিসপত্র ফেমাস হয়ে যাচ্ছে। আরে না, ওনারা যে কথা বলা টকিং করা, এটা কেন যাচ্ছিস আমার কাছে? তোর আই অচেনা বাচ্চাকে ধরে কথা লিখেছে তোর কাছে। এই
খাতরো কে খিলাড়ি, এই যে এই যে আমাদের খাতরো কে খিলাড়ি রাস্তা। রিয়া এখন ঘুমাচ্ছে, গিয়ে আমরা তুলবো ডেকে। আমি বলবো ওঠ ওঠ, এই দেখ তোর জন্য কি এনেছি, আমের শরবত, চলে আয়। ইউ কান্ট অ্যাফোর্ড। ওই দেখ চলে এসে বলছে, ইস একটু ধাপা দিতাম। দাদার ভিডিও করবো এ বাবা, কতক্ষণ ধরে প্রসেস হচ্ছে দেখ। চো চো চো, ওই দেখ উফ, এ না এটা ধর, এই তোর জন্য আমি আনলাম, ধর এটা ধর, এটা ধর। ভালো আছো কাকিমা? ভালো আছো তো কাকিমা? কু কেমন আছো? প্রণাম করতেই যাচ্ছি আর কাকু বলছে না, কাকু আমাকে চিনতেই পারেনি। তেল মেখেছিস তুই, মাথায় তেল মেখেছিস? হ্যাঁ। ও ভাই কি দারুণ রে, এই এটা তো আমার ঘরেও আছে আলমারিতে, দারুণ। আমার ভাড়া ঘরে আছে, আমার এই ঘরে নেই। এই ঘরে বলেছি বাবুসোনা তুই কিচ্ছু করবি না কাজ। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রিওর ঘর, দেখো। বাহ পান্ডা, পান্ডা। হ্যাঁ, গাছটা নিয়ে বলবো শুধু। প্রথমে আমি, তারপর আমার চিতার উপরে গাছ। এ বলছে, ঋষিকা বলছে হচ্ছে কালকে আমি বিয়ে বাড়ি গেলাম, তবু আমার এত মজা হয় না। এখন আমি আমার স্কুলের বন্ধুদের সাথে মিশি, বল এত 4-5 বছর বাদে ওদের সাথে আমি কুড়িটা কি সুন্দর হয়েছে, এ দেখ সাদা জবা, ওই দেখ। ছিল সাজাতে। ঠিক আছে সাজাতে। হ্যাঁ, সবর ওর বেস্টে। আবার না না, এটা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফ্রুট একটা ছিল তো দেখতে। এই আলগুলো নিয়ে ওয়াও, বড় এগুলোতে হলে ভয় লাগে, বুঝছিস? এই শোন না, লাস্ট পর্যন্ত কারা কারা আছে দেখতে পাচ্ছিস তো? আমরা আছি। কোনো কারণ ছাড়াই থাকবে, দেখলি আমার কোনো কারণ লাগে, কারণ ছাড়াই আছে। তুই এত ন্যাকাম করিস না। তোর অনেক বাহানা আছে, শুধু এই কটা বন্ধু বেঁচে আছে, তোকে কিছু বলে তুই বাদ হয়ে যাবে, তাই তোকে বাধ্য হয়ে রেখে দিই। এই, তুই এই ব্লগ করছিস করে কোনো লাভ আছে? সেই তো আছে এই 4-5 জন। ব্লগটা করছি কিভাবে দেখ। এই মেয়ে কত কাজ করে, এই মেয়ে কত কাজ করে। জামা কাপড় শুকনো দেওয়া আছে, ওইটা তুমি গোছাচ্ছো? গোছাচ্ছে না, গোছাচ্ছেও না, খালি তুলছে ছাদ থেকে। ওইটা নাকি ওইটা নাকি খুব ভালো কাজ করছে। এই কাজ কে করে? ভালো লাগে এরকম ছেলেরা খেলে। আরে না খেলে ওটা ভালো লাগে। দেখো না কি সুন্দর খেলছে। এক্ষুনি যদি আমি আমার ওই মাঠের পাশে আমার আমার এখানে শিফট হয়ে গেছে। আমি দেখছিলাম, আমি জানি বাবা আমার নতুন করে শিফট হয়ে গেছে। আমি কি তোকে পুরো কাজের মাসি লাগছে জানিস তো। ডাকবো? তোরা কি যাবি আমার বাড়ি? আচ্ছা, তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে আমরা কাদের বাড়িতে এসেছি, মানে রিয়ার বাড়ি। আর তোমরা রিয়াকে তো দেখিয়ে নিয়েছো। এই পাশেরটা হচ্ছে ঋষিকা, তার পাশেরটা হচ্ছে পল্লবী। বল, ফোন করেছিলাম দেখি একটু, সবাই খালি ওরই মুন্ডুটা তুলছে, কিন্তু কেন বলতে পারো ভিউটা গার্ড করছে। এটা সত্যি। তারপর ওইটা বেবি কর, আমি তখন থেকে কাঁঠাল ভাবছি রে। ভাগ এখান থেকে। সেলফি বলে আমার বেবি কর্ন ধোঁয়া কর। চলে গেছে চলে গেছে। দেখি আবার হাই হাই কর। হিসাব দিয়ে নিয়েছে। 100 জন করলে কি করে হবে? আমার 4 জন আছে। 105। এটা কি করে সম্ভব? এবার দেখ তোর ডাক তুমি ডাইডেড বলে দিলে না, যদি বলে তোকে তো বাদ, তুই তো বাদ, তোকে ছেড়ে করে তোকে তো হবে না। বলছি 101 নম্বর লোকটা। আমার মোবাইলটা তুই কল, তুই তো রাজি না, এর জন্য তোকে বাদ দিয়েছি। হ্যাঁ তুই রাজি না। এখন ওদের সম্বন্ধটা তুই তুমি রাজি নাই। বাবা বকবে। আমি রাজি সত্যি নই। তাই তুই বাদ। আমাকে জিজ্ঞেস করে করতে পারতিস। রিং হচ্ছে ইউ কান্ট অ্যাফোর্ড। ইউ রিয়েলি কান্ট। ও বাবা দিচ্ছে ধরে, এটা দিচ্ছে বসিয়ে। হ্যাঁ হ্যাঁ তোকে ওটা ঢাকা দিতে বলি না। তোকে প্লেট দেয়নি, থ্যাংক ইউ। তোকে প্লেট দেয়নি কিন্তু এখনো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমরা দেখলে তো আমরা রিওর বাড়িতে গিয়ে কি দারুণ মজা করলাম। আর আমরা সবাই একসাথে থাকলে কিন্তু এইভাবেই মজা করি। আমাদের গ্রুপে আরেকজনও রয়েছে, তার নাম সবরী। সে আজকে আসতে পারেনি। আজকের দিনটা খুব মজা করলাম সবার সাথে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমাকে অনেক অনেক এইভাবেই সাপোর্ট করে যাবে। তো চলো, দেখা হচ্ছে কালকে, টাটা। আর এইদিকে দেখো ঋষিকা মনে হচ্ছে ঝিমাচ্ছে, ওর ঘুম পেয়ে গেছে। আবারও এইভাবেই কোনো একটা দিনে হঠাৎ করে
করি ওদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।